এই সিলভার নোটটা আমি বিক্রি করে দিব, আপনারা যদি কেউ নিতে চান আমাকে জানাবেন। ভাই পায়ের কালার দেখছেন, একদম জাম কালারের বেগুনি পা। এক ঠোঁট গেছে জাপান, এক ঠোঁট গেছে রাশিয়া। কিছু কিছু পিচ্চি পোলাপান থাকে না, অল্প বয়সে খুব বেশি পাইকা যায়, তো আমার এই কবুতরটা অল্প বয়সে খুব বেশি পাইকা গেছে। আমার ডাকে দেখছেন, নড়তে পারে না, কিছু করতে পারে না, আবার সে ডাকে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত। দর্শকবৃন্দ, আপনারা অনেকেই কমেন্ট করতেছেন, সেটা হচ্ছে ভাই বৃষ্টির দিনের মধ্যে কি কবুতরগুলো বাইরে ছাড়বো কি ছাড়বো না। ভাই দেখেন, যদি কবুতর ফ্লাইং করাতে হয়, এখনই করাতে হয়, তাহলে ছাড়তে পারেন। আর যদি চিন্তা করেন না ফ্লাইং আরো পরে করাবেন, বা ফ্লাইং এক মাস উড়ে হয়তো বা কবুতর পাল্লায় নামায় দিবেন, তাহলে ভাই কবুতর পরে ছাড়েন। বাট আগে কবুতর ছাড়ার ফলে কিন্তু কবুতরের ক্ষতিও হতে পারে, যে ক্ষতি কিন্তু আমার কবুতরের হইতেছে। আমি দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, আমার এই কবুতরটার এই যে পাখাগুলা দেখছেন এখনই ক্ষয় হয়ে গেছে। এই ক্ষয় হওয়ার পেছনের কারণ হচ্ছে বৃষ্টি। এক নাম্বার হচ্ছে বৃষ্টি, আর দ্বিতীয় কারণ হচ্ছে যে এই কবুতরটা খালি চিপায় চাপায় যায়। কিন্তু বৃষ্টি যদি না হইতো তাহলে কিন্তু কবুতরটার পাখা এরকম নষ্ট হইতো না। তাই বলে আমার সব কবুতরের পাখা যে এরকম নষ্ট হইতেছে তা না। এই কবুতরের আবার বৃষ্টির পানি গায়ে লাগার কারণে নতুন করে মোল্টিং করা শুরু করছে, ঠিক আছে। আসলে এইটা আমার বাসার একটা দুর্বল কবুতরের বাচ্চা ছিল, কিন্তু মাশাআল্লাহ এখন আস্তে আস্তে ফ্লাইং এ আসতেছে, খুব সুন্দর উঠতেছে, সব দিক থেকেই একটা ভালো পরিস্থিতিতে আসছে। আমার কাছে মনে হয় আসলে এই কবুতরটা আমাকে ভালো একটা রেজাল্ট উপহার দেবে ইনশাআল্লাহ। কবুতরটা মাশাআল্লাহ অনেক ভালো মানের, অনেক ভালো জাতের একটা কবুতর, ঠিক আছে। এখন বাকিটা আসলে রাস্তায় দেখা যাবে। তো আগে কবুতর ছাড়লে এই ধরনের টুকটাক সমস্যা হতেই পারে। আপনারা এই যে নিখুঁত একটা সিলভার নোট দেখতেছেন, ঠিক আছে, এই সিলভার নোটটা আমি বিক্রি করে দিব, ঠিক আছে। এই সিলভার নোটটা আমি বিক্রি করে দিব, আপনারা যদি কেউ নিতে চান আমাকে জানাবেন। আপনারা নিজেরাই দেখতেছেন যে এ প্লাস কোয়ালিটির একটা কবুতর, ঠিক আছে। আমি এখন তারপরে একটু ধৈর্য আপনাদেরকে দেখাই, তাহলে আপনাদের সিদ্ধান্ত নিতে সহজ হবে। এই হচ্ছে নোটটার চোখ, ঠিক আছে। আর এই কবুতরটা কিন্তু লাল গিয়ারের কবুতর, ওকে। এই যে দেখেন চোখ, এই হচ্ছে চোখ। এবার আসেন হচ্ছে পায়ের কালার। ভাই পায়ের কালার দেখছেন, একদম জাম কালারের বেগুনি পা, একদম জাম কালার, ফুল জাম কালার বেগুনি পা, ওকে। তো এক কথায় সুন্দর একটা কবুতর। এই কবুতরটার মাদিও আছে আমার কাছে। আগে মাদিটা আমি দেখাই দিই আপনাদেরকে, যে কবুতরের সাথে আমি পেয়ার করি। এই হচ্ছে ওই কবুতরটার সাথে জোড়া দিব মাদি, ঠিক আছে। এই যে মাদি দেখছেন, এটা কিন্তু লাল গিয়ারের কবুতর। তো এই দুইটা হইতেছে পেয়ার, ওকে। আর আপনারা যদি এই কবুতর নিতে চান, তো আমি ভিডিওতে যে নাম্বার দিছি সেই নাম্বারে আপনাদেরকে যোগাযোগ করতে হবে। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, হ্যাঁ। কি ব্যাপার, এটা লেজের মাথায় সুতা কোথা থেকে আসলো? দর্শক বিন্দু, আপনারা ভালো করে খেয়াল করে দেখেন, এই কবুতরটার লেজের মাথায় একটা সুতা বাঁধা, দেখছেন? পড়ে গেল তো সুতাটা। পাতলা একটা সুতা, এটা কি ধরনের কি আমি বুঝলাম না। এই কবুতরটা সেদিন নিচে পড়ে গেছিল, বুঝছেন, নিচে পড়ে গেছিল। নিচে পড়ে যাওয়ার পর আমরা তুলে নিয়ে আসছিলাম। আসলে এই কবুতরটা লাগানোর সময় আমি করছিলাম কি, আপনার এই কবুতরের যে কানের পরগুলো আমি কাইটা দিছিলাম, হ্যাঁ, কাইটা দিছিলাম, যে মোল্টিং করে আস্তে আস্তে কবুতরটা ক্লিয়ার হবে। তো যাই হোক, কবুতরটা যেই কারণে আসলে হাতে নিছি, আপনারা কবুতরটা ঠোঁট খেয়াল করেন। কবুতরের একটা ঠোঁট চলে গেছে হচ্ছে জাপান, ঠিক আছে, আর একটা ঠোঁট চলে গেছে হচ্ছে রাশিয়া। দেখছেন কবুতরের ঠোঁটের অবস্থা? তো এই এখন কি যে একটা সমস্যা আছে এই কবুতরটার। এই যে ঠোঁটের যে এই জায়গাটা দেখতেছেন না, এই জায়গাটা আমার কাটতেই হবে। যদি আমি এই ঠোঁটের এই জায়গাটা না কাটি, তাহলে এই কবুতরের এই ঠোঁটের কারণে কবুতরের খাবারের সমস্যা হবে। কবুতরটা কিন্তু অনেক ভালো কোয়ালিটির একটা কবুতর হয়েছে। দেখেন কবুতরের চোখ দেখেন, দেখছেন, খুবই খুবই সুন্দর চোখের কবুতর এবং খুব ভালো কোয়ালিটির কবুতর। কিন্তু সমস্যা একটাই ভাই, ঠোঁট। এক ঠোঁট গেছে জাপান, এক ঠোঁট গেছে রাশিয়া। এখন দেখা যাক বাকিটা কি হয়। এখন এই ধরনের কবুতরগুলো আসলে একটু সমস্যাই হয়ে যায়, বুঝছেন। আর ছোটবেলা কবুতরের পক্স হইলে এই ধরনের সমস্যা হবে, এটা খুব সিম্পল হিসাব, এটা হবে, আসলে কিছু করার থাকবে না, ঠিক আছে। আর এইদিকে এই যে চুইঠাল মাদি কবুতরটা দেখতেছেন, ঠিক আছে, এই কবুতরটা করছে কি, ও জোড়া নিচে হচ্ছে আপনার এই যে যেই নর কবুতরটা ডাকতেছে না, এই নর কবুতরটার সাথে। এটা কিন্তু একদম বাচ্চা একটা নর কবুতর, কিন্তু মনে করেন একদম পাকনা হয়ে গেছে। কিছু কিছু পিচ্চি পোলাপান থাকে না, অল্প বয়সে খুব বেশি পাইকা যায়, তো আমার এই কবুতরটা অল্প বয়সে খুব বেশি পাইকা গেছে। ওর থেকে বয়সে
5 গুণ 6 গুণ বড় একটা মাদির সাথে জোড়া নিয়ে বসে হয়েছে। আর এই মাদিটা এই কারণে আমি যখনই এই বাচ্চাগুলাকে, আর মনে করেন আপনার এই পাশের খাঁচার কবুতরগুলাকে সবসময় আমি একসাথে ছাড়ি, তো এই কবুতরগুলাকে যখনই আমি ছাড়ি ও করে কি আইসা এই খাঁচাতে ঢুকা যায়। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই মাদি কবুতরটাকে নিজে আমার বাসায় লাগানোর জন্য কিংবা ওই বাচ্চাটাকে ভালোভাবে ঘর চেনানোর জন্য এই জিনিসটা কিন্তু আসলে জরুরি। কবুতর জোড়ানো আসলে কবুতরের জন্য ভালো। বাচ্চাটা একটু ফলো করেন। এই বাচ্চাটা আমার খুবই পছন্দের একটা বাচ্চা। আমি এইবার যে লাস্টে যে বাচ্চাগুলো করছি এর মধ্যে এই বাচ্চাটা সেরা বলতে পারেন। এবং কবুতরটার পায়ের মধ্যেও একটা অন্যরকম ব্যাপার আছে, ভালো করে পাটা খেয়াল করে দেখেন, খুব সুন্দর পা কিন্তু মাশাআল্লাহ, খুব সুন্দর পা। পায়ের প্রত্যেকটা মনে করেন চারি চুরি খুব সুন্দর, খুবই সুন্দর, এক কথায় অসাধারণ একটা কবুতর। হ্যাঁ, এই কবুতরটার অবস্থা একেবারেই করুন। এই কবুতরটা বাইরে আসার পর থেকে মনে করেন আপনার আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে। আর কিছু কিছু বাচ্চা আসলে বাইরে বের করার পরে এরকম দুর্বল হয়, ঠিক আছে। এই বাচ্চাটা দুর্বল হয়ে গেছে, আর দুর্বল হওয়ার কারণ হচ্ছে বৃষ্টি। এত বেশি বৃষ্টি হইতেছে, এই টানা বৃষ্টিতে কবুতর দুর্বল হয়ে যাবে, এই ধরনের টুকটাক সমস্যা হবে, এটা খুব স্বাভাবিক বিষয় আসলে, বুঝছেন। তো আমি আসলে আবার ডাকে, দেখছেন, নড়তে পারে না, কিছু করতে পারে না, আবার সে ডাকে। যাই হোক, এই আসলে প্রাণবন্ত হালকা ভাবটা দরকার আছে। আর আমি আসলে বাচ্চাগুলোকে দেখি আজকে থেকে আবার ভিটামিন দেওয়া শুরু করবো, ঠিক আছে। আর ভিটামিন হিসেবে আসলে আমি যে জিনিসটা দিব সেটা হচ্ছে আপনার AB1 দিব আর ক্যালটেট দিব। আর তেমন কোনো ভিটামিন আসলে আমি কবুতরকে দিব না, ঠিক আছে। কবুতরের ছোট বাচ্চার জন্য AB1 আর ক্যালটেট খুবই ভালো একটা ভিটামিন। আপনাদেরকে একটা কালোওয়ালা কবুতর দেখাই, ঠিক আছে। কবুতরটার চোখ দেখছেন ভাই, এক কথায় ভাই সেই চোখ, মাশাআল্লাহ অসাধারণ একটা কবুতর। এই কবুতরটা খুব শখ করে কিনছি, ঠিক আছে। তো আমার বিশ্বাস আসলে এই কবুতরটা খুব ভালো করবে, এবং আমি আসলে ভালো জেনেই কিনছি, ভালো না জেনে কবুতর কিনি নাই, ঠিক আছে। তো একটা কথা, এই ধরনের কবুতরগুলা আস্তে আস্তে হারায় যাইতেছে। হ্যাঁ, এই ধরনের কবুতরগুলো এখন আর দেখাই যাইতেছে না, অথচ এই ধরনের কবুতরগুলো একটা সময় অনেক পাওয়া যাইতো। আমরা যখন ছোট ছিলাম তখন এই টাইপের কবুতর এত বেশি ছিল যে মনে করেন দেখা যেত, আমরা ছোটবেলায় যখন হাট থেকে কবুতর কিনতাম দেখা যেত হাটে এই ধরনের কবুতর ভরা। কিন্তু দিনের কালের বিবর্তনে, দিনের পরিবর্তনে এখন আর মনে করেন এই ধরনের কবুতরগুলা পাওয়া যাইতেছে না। কিন্তু এই ধরনের কবুতরগুলা ভাই রেসে এক কথায় অসাধারণ হয়, বুঝছেন। এগুলা কবুতর পাল্লা দিয়া খুব মজা। যেমন মনে করেন কবুতরের স্পিড বেশি হয়, ঠিক আছে, তেমন মনে করেন আপনার উড়তি বেশি হয়, সব দিক থেকে তার মানে ভালো। তো যাই হোক, এই মাদিটা নতুন নিয়ে আসছি, ঠিক আছে। তো আপনারা সবাই এই মাদিটার জন্য দোয়া করবেন। হ্যাঁ, এই মাদিটাকে আমি জোড়া দিব হচ্ছে আপনার এই নটটার সাথে, ঠিক আছে। এই দুইটা কবুতর আসলে আমি জোড়া দিব, আপনারা দোয়া করবেন যেন ওরা ভালো কিছু করে। আচ্ছা, আর ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।